প্রথমবারই ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করে সফল হয়েছে ফিফা। এবার ইউরোপের বড় ক্লাবগুলোর চাপে টুর্নামেন্টটি ২ বছর পর পর আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে সংস্থাটি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে ২০২৯ সাল থেকে ক্লাব বিশ্বকাপ ২ বছর অন্তর অন্তর আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছে ফিফা। যদিও ২০৩০ পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নির্ধারিত থাকায় তাৎক্ষণিক কোনো পরিবর্তন সম্ভব নয়। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও নাপোলির মতো ক্লাবগুলো চাচ্ছে টুর্নামেন্টটি ঘন ঘন আয়োজন করা হোক, কারণ অতিরিক্ত রাজস্ব আয়। এবছর শিরোপা জিতে চেলসি পেয়েছে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড। তবে এমন পরিকল্পনায় আপত্তি তুলেছে উয়েফা ও প্রিমিয়ার লিগ, কারণ আন্তর্জাতিক ফুটবলের ক্যালেন্ডারে বাড়তি চাপ তৈরি হবে। এমনকি খেলোয়াড়দের বিশ্রামের জন্য জুন মাসের আন্তর্জাতিক বিরতি বাতিলের প্রস্তাবও এসেছে, যা নিয়ে দ্বিমত জানিয়েছে উয়েফা। আলোচনায় আছে আরও কয়েকটি পরিবর্তন, প্রতি দেশ থেকে ক্লাব সংখ্যার সীমা তুলে দেওয়া এবং দল বাড়িয়ে ৩২ থেকে ৪৮ করা। এতে পুরুষ ও নারী বিশ্বকাপের ফরম্যাটের সঙ্গে মিল রাখবে ফিফা। আগামী আসরগুলোতে বিডিং প্রক্রিয়া চালু হবে। কাতার, স্পেন ও মরক্কো ২০২৯ সংস্করণ আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তবে লিগ সংগঠনগুলো অভিযোগ তুলেছে ফিফা খেলোয়াড় ও ক্লাবের সঙ্গে যথেষ্ট পরামর্শ ছাড়াই এমন সিদ্ধান্ত নিতে চাইছে। সব বিতর্ক সত্ত্বেও ক্লাব বিশ্বকাপকে আরও বড় টুর্নামেন্টে পরিণত করার দিকেই এগোচ্ছে ফিফা। তবে শেষ পর্যন্ত ক্যালেন্ডারের চাপে কি হয় সেটি এখন দেখার বিষয়।